ফজরের সময় প্রতিদিন বাবা নামাজে যায়, একেবারে বৃদ্ধ হয়ে গেছে, লাঠিটা হাতে নিয়ে অন্ধকারে লাঠি টক 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 করে নামাজের দিকে যায় কিনা বলেন? এমন অনেক মুরব্বী আছে কিনা বলেন? বলেন, জুড়ে বলেন। নামাজে প্রতিদিন যাই। আরে যে সন্তানের জন্য এত মায়া, যে সন্তানের জন্য এত মোহব্বত, যে সন্তানের জন্য এত ভালোবাসা, যে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য কত বাবা কত মা নিজের বাড়ি বিটা পর্যন্ত বিক্রি করে দেয়, ঠিক কিনা বলেন? আরো গভীরে যদি যাই, ওই সন্তানকে ভালো রাখার জন্য সন্তানকে বাহিরে পড়াশোনা করবে, বাবা নামাজে যায়, একেবারে বৃদ্ধ হয়ে গেছে, লাঠিটা হাতে নিয়ে অন্ধকারে লাঠি টক 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 করে নামাজের দিকে যায় কিনা বলেন? এমন অনেক মুরব্বী আছে কিনা বলেন? বলেন, জুড়ে বলেন। নামাজে প্রতিদিন যাই। আরে যে সন্তানের জন্য এত মায়া, যে সন্তানের জন্য এত মোহব্বত, যে সন্তানের জন্য এত ভালোবাসা, যে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য কত বাবা কত মা নিজের বাড়ি বিটা পর্যন্ত বিক্রি করে দেয়, ঠিক কিনা বলেন? আরো গভীরে যদি যাই, ওই সন্তানকে ভালো রাখার জন্য সন্তানকে বাহিরে পড়াশোনা করাবে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করবে, ভর্তির টাকা নাই। অনেক মাস এই বাড়ি বিটা সব বিক্রি করার পরেও আর টাকা নাই। আমার মায়েরা শুনবেন, মায়েদের মেয়েদের মহিলাদের জীবনের সবচেয়ে বড় উপঢৌকন কি বলেন? স্বামীর পক্ষ থেকে দেওয়া যে নাকুল, কানের দুল, ওইগুলো পর্যন্ত স্বামীকে বলে রাতের বেলা, ওগো শুনছো, আমার সন্তানের পরীক্ষার জন্য আমি আমার এই জীবনের শ্রেষ্ঠ উপহারটুকু তোমাকে দিয়ে দিলাম, এই নাও। আমার জীবনের স্বর্ণ অলংকার পরার কোনো আগ্রহ নাই, আমার সন্তানটা মানুষের মতো মানুষ। আমার ভাইরা, এইভাবে অনেক মা নিজের জীবনের শ্রেষ্ঠ সম্পদটা পর্যন্ত বিক্রি করে দিয়া ওই সন্তানকে মানুষের মতো মানুষ, এমন মানুষে করে। অনেক সময় এমন নিউজও দেখা যায়, সন্তান মানুষ হইছে, টাকা পয়সা কামাইছে, ঢাকা শহরে বাড়ি গাড়ি করছে, কিন্তু এত বড় বাড়ি গাড়ি থাকার পরেও 5 তলা 10 তলায় 20-30টা 50টা রুম থাকার পরেও মাকে রাখার মতো একটা রুম তার বিল্ডিং এ না, ঠিক কিনা বলেন? এমন সন্তান আছে কিনা বলেন? আর এর চেয়ে আরো কত কঠিন যন্ত্রণা জীবনের শেষ বয়সে প্রত্যেকটা বাবা চায় আমার সন্তান আমার সাথে থাকবে, সাথে তো থাকেই না, চিকিৎসার কোনো খবর নাই। এমন কি সন্তান বাবার ইন্তেকালের কথা শুনছে, মায়ের ইন্তেকালের কথা শুনছে, মা বাবার ইচ্ছা ছিল আমার সন্তান আমার লাশটা কবরে রাখবে। যে সন্তানকে এত কষ্ট করে মানুষের মতো মানুষ করলো, কেমন মানুষ সে হইল? বাসা থেকে ফোন যায়, বাড়ি থেকে ফোন যায়, ও আব্দুর রহমান, তোমার বাবা তো ইন্তেকাল করছে, তুমি তোমার বাবার লাশটা কাফন দাফন করায়া যাও। ওই দিক থেকে রিপ্লাই জবাব দেই না, এটা তো মরে গেছে, আমি আর আইসা কি করবো, আপনারাই মাটি দিয়ে দেন। এই জন্য আমার ভাইরা, সন্তানকে ভালোবাসে না এমন বাবা মা পৃথিবীতে পাওয়া যাবে কিনা বলেন? একজন সন্ত্রাস বাবাও দেখবেন সন্তানের জন্য কত কিছু করে, তবে মূল শিক্ষা যদি আমরা সন্তানকে না দিতে পারি, তাহলে সন্তান যদি কুসন্তান হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো শিক্ষণীয় বিষয় রেখেছেন, এর মধ্যে অন্যতম বিষয় হইল নিজেকে বাঁচো, সন্তানকে লালন পালন করো,
কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের আহলে আয়াল এমনকি প্রত্যেক দায়িত্বশীল এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমার ভাইরা খেয়াল করে শুনেন, ও আনফুসাকুম, নিজেকে বাঁচাও। ওই যে বৃদ্ধ বাবার কথা বলছিলাম, ফজরের সময় লাঠিটা বড়া বড়া টক টক করে নামাজের দিকে যাই, কিন্তু ছেলের বয়স 15 বছর, 20 বছর, 25 বছর হয়ে গেছে। কোনো দিন ছেলেকে গিয়া মায়া কইরা হাত দিয়া বলে না, আব্বাজান আমার সাথে নামাজে চলো। এমন ভাবে সন্তানকে এত মায়া করে লাভ কি? হাসরের ময়দানের দিকে তাকায় দেখেন, ওই হাসরের ময়দান এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, পুরা হাসরের ময়দানটা তামার মতো হয়ে যাবে, উত্তপ্ত আগুনের চেয়েও গরম থাকবে। মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে। এক একজন একটা নেকির জন্য কত মানুষের কাছে যাইবি। আল্লাহর কোরআন 30 নাম্বার পারায় সূরাতুল আবাসায়, 29 নাম্বার পারায় সূরাতুল হাক্কা এর মধ্যে পরিষ্কার বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। পুরা হাসরের ময়দানে ঘুরবে পাগলের মতো। আব্বাকে বলবে, আব্বা তুমি তো আমার জন্য জীবনে এত কিছু করছো, একটা নেক দাও। বাবা বলবে আমি তোমাকে চিনি না, পরিচয় দিবে না। মায়ের কাছে যাবে, মা বলবে আমি তোমাকে চিনি না। ভাইয়ের কাছে যাবে, ভাইয়া বলবে চিনি না। বন্ধুর কাছে বলবে, কেউ সেদিন পরিচয় দিবে না। এমন এমন অনেক বাবা জান্নাতি ঘোষণা হয়ে যাবে। যখন বাবা জান্নাতে যাবে, তখন আল্লাহর আদালতে সন্তান গিয়া এইভাবে মামলা দায়ের করবে আর বলবে, ওগো আল্লাহ, এ তোমার কেমন বিচার আল্লাহ? তুমি না আদল ও ইনসাফ, তুমি না নেই বিচারক আল্লাহ। দুনিয়ায় আমার বাবা ভালো কাজ করছে, এই জন্য আমার বাবাকে আপনি জান্নাত দিয়া দিলেন, কিন্তু আমার বাবার যেমন নিজেকে বাঁচানো ফরজ ছিল, তার সন্তান হিসাবে আমাকেও বাঁচানো তার জন্য দায়িত্ব ছিল। কোনো দিন আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, কোনো দিন আমার বাবা আমাকে নামাজের জন্য শাসন করে নাই, একদিনও করে নাই। বললেও বলছে, কিন্তু 10 বছর বয়স যখন হয়ে যায়, হাদিস শরীফে ইরশাদ হয়েছে 7 বছর বয়স হলে নামাজের আদেশ দাও। আর যখন 10 বছর বয়স উপনীত হয়ে যায়, তখন তোমাদের সন্তানরা যদি নামাজ না পড়ে, তাহলে মেরে শাসন করে নামাজে পাঠাও। এই জন্য আমার ভাইরা, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, পরিবার পরিজন আহলে আয়ালকে বাঁচাও। সন্তান লালন পালন করা, কোরআন সুন্নাহ অনুযায়ী সন্তান যদি লালন পালন করতে চান, ভালো সন্তান যদি পান, ভালো সন্তান যদি পেতে চান, তাহলে একজন বাবার কতগুলো দায়িত্ব আছে, সেগুলো কি শোনার মতো সময় আপনাদের হাতে আছে নাকি শেষ করে দিব বলেন? তাহলে ধীরে ধীরে খেয়াল করে শুনেন, বেশি লম্বা সময় হবে না। যদি ভালো সন্তান চান, তাহলে 1 নম্বরের হালত, 1 নম্বর হলো, পৃথিবীর মানুষ আমরা যারা আছি তারা মনে করি সন্তান লালন পালন শুরু হয় কোথায় থেকে বলেন? সন্তান জন্মের পর থেকে 2-3 বছর পরে মোটামুটি কথা বলা পড়া যখন শুরু করে তখন থেকে। অথচ না, কোরআন ও হাদিস বলে সন্তান লালন পালন শুরু হয়ে যায় বিবাহের আগ থেকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব তো এটা কেমন দায়িত্ব? যুবক ভাইরা যারা বিবাহ করেছেন তারা শুনেন, যারা করেন নাই তারা আরো ভালো করে শুনেন। নেক সন্তান যদি চাও, 1 নাম্বার হলো, শর্ত হলো, নেক সন্তান চাও তো একজন ভালো সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েকে, দিনদার, পরহেজগার, মুত্তাকি, আবেদা, শাকেরা, জাকেরা, বাকেরা, জামিলা,
এমন মেয়েকে তোমার ঘরে নিয়ে আসো। আল্লাহ রাসূল বলেন তুলকাহুল মারআতু লিআরবাঈন ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামিলিহা ফাসবার বিযাতিদ্দীন। তোমরা বিবাহ করো চারটা জিনিস দেখে। এক নাম্বার হলো সম্পদ আছে কিনা, দুই নাম্বার সৌন্দর্য আছে কিনা, তিন নাম্বার সম্ভ্রান্ত বংশের কিনা। তবে চার নাম্বারটা বলে আল্লাহর নবী বলেন ফাসবার বিযাতিদ্দীন, ওই দ্বীনদারীকে প্রাধান্য দাও। যদি তিনটা কমও পাও নাও পাও, তাহলে এই চার নাম্বার শর্ত যেটা বলে দ্বীনিহা, দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা একজন মেয়েকে তোমার ঘরে ঢুকা দাও। যদি এটা না করো তাহলে তুমি ধুলাই দূষিত হও। এবার বলেন তো বিয়ার সময় আপনাদের টাঙ্গাইলের মানুষেরা কোনটা বেশি প্রাধান্য দেয়? সম্পদ আছে কিনা বলেন, কত লাখ টাকা দিতে পারবে, মোটর সাইকেল দিতে পারবে কিনা, প্রাইভেট কার দিতে পারবে কিনা, জমিন দিতে পারবে কিনা, এই শর্তগুলো করায় যারা তারা হলো চরম জালেম। এগুলো করবেন না বলেন ইনশাআল্লাহ। এই উঠাউটি করলে কিন্তু বন্ধ হয়ে যাবে আলোচনা। খেয়াল করে শুনেন, বেশি সময় লম্বা হবে না। বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, আমার মায়েরাও আছেন। আর আপনারা তো খুশনসিব কপাল, আপনাদের এলাকায় আমাদের সাথী ভাই হাফেজ মাওলানা মুফতি রুম্মান সাহেব এত চমৎকার মাদ্রাসা করছে। পুরস্কার দেওয়ার সময় দেখলাম অনেক বাবারা আসছে, এদের সন্তানরা দেখা যায় আজকে পুরস্কার পাইছি। আর একটা নারী যদি ভালো হয় পুরো সমাজ ভালো হয়ে যায়, একটা নারী যদি ভালো হয় পুরো দেশ ভালো হয়ে যায়, একটা খারাপ নারী থাকলে পুরো দেশ নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? মা ভালো তো সন্তান ভালো। দেখেন না নায়ক নায়িকার গর্তে জিরা জন্ম হয়। আমার আগের আলোচনা পরের আগের আলোচনা না, সামনের আলোচনার আগে চলে আসছে। সামনে আসছে যেহেতু সময় কম, মজার জন্য বইলা ফালাই। দেখিবেন নায়ক নায়িকার গর্তে যেটা হয়, এটা জন্মের 1-2 বছর পরে কথা যখন শিখে তখন কয় ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। আরো কত গান গায় কিনা বলেন? আরে শুধু গান গাই না, কোমর নাচ যেভাবে দুলায়, কোমর দুলাই। আমাদের ঘরের সন্তান যারা দিনদার মুসলমান পরহেজগার আল্লাহওয়ালা সন্তান, ওরে কোমরে বাইরেও এভাবে কোমর দুলানো যাইব না। ঠিক কিনা কোন? আবার দেখবেন একজন দিনদার নারীর সন্তান, দিনদার বাবার সন্তান 2-3 বছর বয়স হইলে কথা বলা শিখে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা শিখায়, মা শিখায়, বাবা শিখায়, দাদা শিখায়। এগুলো শিখতে শিখতে বড় হয়। আবার দেখবেন অনেক দাদারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নামাজে যায়, এত কিছুই বুঝে না। নামাজ যখন পড়ে ও এদিক সেদিক তাকায় দেখে, আর দাদার সাথে বাবার সাথে টুকটাক করে সেজদা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো চমৎকার বিষয়, যখন দাদা নামাজ শেষ করে মুনাজাত করে কান্দে, এই দুধের শিশু মাসুম বাচ্চারা ডান বাম তাকায় দেখে আর অনেকেই কাঁদে। এরপরে সেও দোয়ায় হাত উঠায়া কান্না শুরু করে দেয়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবার দোয়া শেষে জিগায় দাদু, ও আব্বা, ও দাদু তুমি কাঁদছো কেন? এবার দাদুও সুন্দর করে তারে শিখাই, ও দাদু ভাই আমি কাঁদছি আমার মালিকের দরবারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করে শুনেন, নেক সন্তান যদি পেতে চান তাহলে 1 নম্বরের শর্ত কি বলেন? 1 নাম্বার হলো একজন সম্ভ্রান্ত ভালো ফ্যামিলির মুত্তাকি নারীকে আপনার ঘরে আপনি ঢুকায় দেন, তাহলে আপনি আশা করা যায় একজন সন্তান, নেক সন্তানের বাবা হবেন। এবার বিয়া করলেই কি সন্তান হয়ে যায়? কত মানুষ আছে দেখবেন সন্তান দেওয়ার মালিক কে বলেন? কথা কন না কেন? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেই কে? মেয়ে দেই কে? ছেলে মেয়ে উভয়টা দেয় কে? কোনটাই দেয় না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু
লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما বলেন আল্লাহু আকবার। বিয়া করলে সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আমার আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেন, আমার আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দেন, আমার আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেন মেয়েও দেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। দেনেওয়ালা তিনি, যেভাবে চান যাকে চান যখন চান তখন তাকে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিয়া করছেন সম্ভ্রান্ত নারী দেখা দ্বিতীয় ধাপের কাজ চালান আল্লাহর কাছে দোয়া কইরা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সন্তানের জন্য দোয়া করছে। ইব্রাহিম খলিলুল্লাহ ৮৬ বছর পরে সন্তান পাইছে, আল্লাহর কাছে দোয়া করছে। যুগ যুগ ধরে নবী আম্বিয়ায়ে কেরাম নবী রাসূলগণ আল্লাহর কাছে নেক সন্তান চাইছি। তার মানে হলো এই মেসেজ আমাদেরকে দিছি, তুমি বিয়া করছো, বিবাহ শাদী করার পরে আমি আল্লাহর কাছে চাও নেক সন্তান। দোয়া করেন, দোয়া শিখেন, পড়েন আমার সাথে, পড়েন রব্বি হাবলি মিনাস সলিহিন। কন্যা কেন আমার সাথে একটা দোয়া যদি না শেখা আওয়াজ থেকে যাইতে পারি, আমি জানি হয়তো দুই একজন ইল্লা মাশাআল্লাহ থাকতে পারে। আমার ১.৫ ঘন্টার আলোচনা, ২ ঘন্টার আলোচনা এই মাহফিল থেকে উঠার পরে সব বুঝলা ফেলাইব। কইব কি মোবাইলে তো আছেই, কত ওয়াজ শুনি, ঠিক কিনা বলেন? আচ্ছা কোন তো এই ধরনের ওয়াজ আপনারা মোবাইলে শুনেন না? কথা কন না কেন, শুনেন না? আচ্ছা ওইটা শোনার সময় দিলে যে পরিমাণ আঘাত লাগে, টাচ করে, এখন ওটা কি যদিও সুর নর্মাল, এর চেয়ে বেশি লাগতেছে না কম লাগতেছে? কেন জানেন? ওই যে পাই সামনাসামনি হওয়ার কারণে, কোরআনের বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরাম আমার সাথে দোয়াটা শিখেন, বলেন রব্বি। এই আওয়াজ হলে ওয়াজ বন্ধ হয়ে যাবে। বলেন রব্বি, মাশাআল্লাহ, রব্বি হাবলি, রব্বি হাবলি মিনাস সলিহিন। বলেন আল্লাহ তুমি আমাকে নেক সন্তানের বাবা বানাও। এভাবে আরো পরিষ্কার করে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বিশ্বাস আপনাদের কারো খারাপ লাগতেছে কিনা বলেন? খারাপ লাগার তো প্রশ্ন নাই, কারণ হইলো এক হলো কোরআন, আরেক হলো আপনাদের সামনে বাবা আর সন্তানের কথা চলতেছে। ওই দিক দিয়ে মায়েরাও শুনতেছে, আমার আব্বা জানেরাও শুনতেছেন, আবার সন্তানরাও শুনতেছে। শুধু সন্তানের হক আর বাবার হক এই যে খেয়াল করে শুনেন। চমৎকার এক ওয়াকিয়া আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুল আলিয়া উনি খুব চমৎকার সুরে সুরে বলতেছে, ইদানিং এটা নেটে ভাইরাল। আমি শোনার পরে আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। সন্তান তো আমিও জন্ম দিছি, আপনিও দিছেন, জানি না আমাদের সন্তান কেমন হয়। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে চাও এমন সন্তান, চাও এমন সন্তান, চাও এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে। কামাই খাইবার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। সৌদি আরবের বিশাল এক পত্রিকায় একটা সাক্ষাৎকার আসছে, একটা মামলা আসছে। কি আসছে বলেন?
এবার যে মজা খেয়াল করে বুঝলেই পাইবেন চক্ষু শীতল সন্তান কিভাবে হয়। এমন সন্তান, দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের নেমে মামলা দিছে। আমরা হলে মামলা দিতাম কিসের মামলা? যে বড় ভাই আমার সম্পদ আত্মসাৎ করছে, বড় ভাই আমার জমিন নিয়ে নিছে, বড় ভাই আমার উপরে এই করছে, ঠিক কিনা বলেন? ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দায়ের করছে, জজ সাহেব উপস্থিত, মা উপস্থিত, দুই ভাই উপস্থিত, জমছে এবার খেলা। এবার দোষ সাহেব এভাবে মামলার এজাহারে যা লেখা আছে এটা হাতে নিয়ে পড়ে আর কাঁদে, পরে আর চোখ দিয়ে পানি পড়ে। এ কেমন মামলা? জীবনতে এমন কোনো মামলা কোনো দিন আমার সামনে আসে নাই। লেখা আছে, জাহাপনা আমার বড় ভাই বড় জালেম, আমার বড় ভাই বড় জালেম, সে আমার উপরে বড় অবিচার করতেছে। কয় কিসের অবিচার? আমার বড় ভাই আমার মায়ের সেবা করে 17 বছর পর্যন্ত, আমি যখনই আমার মায়ের সেবা করতে যাই আমাকে বঞ্চিত রাখে। এইভাবে আমার বড় ভাই আমার মায়ের সেবা করে করে আল্লাহর জান্নাত সে নিয়ে নিতেছি, আমাকে বঞ্চিত করতেছে। সুতরাং নেই বিচার আপনি করবেন। আমার মায়ের 17 বছর খেদমত আমার বড় ভাই যেভাবে করছে, আমিও যেন সেই অধিকারটা ফিরে পাই। কন্যা আল্লাহু আকবার। এবার বড় ভাইকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি আপনার ছোট ভাইয়ের উপর অবিচার করেন, জুলুম করেন, মায়ের সেবা আপনি একা একা কেনই করেন? এবার দেখেন ভাইয়ের প্রতি ভাইয়ের কি পরিমাণ দরদ। এবার ভাইয়ের দরদ মাখা কণ্ঠে বলে, হুজুর জাহাপনা আমার ছোট ভাই তো ছোট, ও তো দুর্বল, আমার মায়ের সেবা আমি 17 বছর পর্যন্ত করতেছি। আমার মা বিছানায় প্রস্রাব করে পায়খানা করে, আমার মা বিছানা থেকে উঠতে পারে না, গোসল প্রস্রাব পায়খানা সব আমি করি। 17 বছর পর্যন্ত আমার মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে করতে আমার মায়ের প্রস্রাব পায়খানা আমার কাছে কোনো গন্ধই লাগে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ছোট ভাই তো ছোট, তো এটা পারবে না। না না না, ছোট ভাই কোনোভাবেই মানবে না, বলে না এটা আমি মানি না। এবার লাগছে আরো বড় পেশ। এবার বিচারক জজ সাহেব এটা পরে আর বলে, না আমার দ্বারা এই বিচার করা সম্ভব না। মা সামনে বসা, কেমন সন্তান বানাইছে আমার আপনার সন্তান, কেমন সন্তান, তার দিকে তাকাইলে চোখ শীতল হবে দূরের কথা। অনেকের সন্তান আজকে এমন নেটে দেখি বাবাকে হত্যা করে ফেলে, নাউজুবিল্লাহি মিন যালিক। কেমন সন্তান না বানাইছে। এবার মাকে জজ সাহেব বলতেছে, ওগো মা আপনি তো গর্বিত মা, আপনি আপনার এই দুই সন্তানের মধ্যে ফয়সালা করেন। আপনি বলেন এই দুইজন থেকে কার সাথে থাকতে আপনার বেশি স্বাচ্ছন্দ্য বোধ লাগে? আমাদের মাও মা, ওই মাও মা। মা এবার চোখ দিয়ে পানি ঝরতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে আর বলি, গো জজ সাহেব সন্তান তো দুটাই আমি জন্ম দিছি, সন্তান তো দুটাকে আমি আমার পেটে ধরছি। না না, আমি এক সন্তানকে ছোট করে আরেক সন্তানকে কোনোভাবেই বড় করতে পারবো না। সন্তান দুটাই আমার কাছে সমান। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কেমন সন্তান বানাইছে। মা সন্তানের দিকে তাকায়া বলে, আমি তো এমন চক্ষু শীতল হওয়া সন্তান আল্লাহর কাছে রাতের বেলা তাহাজ্জুদের নামাজে পড়া পড়া কাঁদছি আর বলছি, ও আল্লাহ আমার সন্তানকে নেক সন্তান, আমার সন্তানকে চক্ষু শীতল সন্তান তুমি বানায় দাও। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদেরকে দোয়া শিখাইয়া দিলাম। আম্বিয়া কেরাম দোয়া পড়ছে, রব্বি হাবলি মিনাস সালিহিন।
জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে, উনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এভাবে আপনার আমারও যদি সন্তান চাও তাহলে দোয়া করো, আর এই দোয়াটাও বেশি বেশি করেন। বলেন আমার সাথে শিখেন, রব্বানা, বলেন হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, বলেন ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা। মনে মনে করেন এই হুজুর কইতে গাইলো, আমি সফল, কারণ আপনাদের অনেকেই দোয়া হয়তো জানেন না বা অনেকেই জানেন, কিন্তু আমার সাথে যারা পড়তেছেন আল্লাহ যদি এই মুহূর্তে কবুল করে ফেলে এমন একজন চক্ষু শীতল সন্তান যদি দিয়া দেয় তাহলে আমার আজকের আলোচনা সফল। ঠিক কিনা বলেন? বলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার ভাইরা, 1 নাম্বার শর্ত কি ছিল? ভালো নারীকে তোমার ঘরে ঢুকাও। 2 নাম্বার আল্লাহর কাছে এইভাবে দোয়া করো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ সুসংবাদ দিয়া দিছি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলেন আল্লাহু আকবার। এমন সন্তান দিলাম যে সন্তান পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা এসে দৃষ্টান্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা আমরা দোয়া করব। 3 নাম্বার হলো সন্তান যখন আল্লাহর পক্ষ থেকে চলে আসবে, ও মা খেয়াল করেন, আমার মা ও মা, আপনার মা ও মা যেভাবে সন্তানকে বানাইছে, এই যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার ছাত্রীরা, এরা যদি মা হয়, এরা কোরআন তেলাওয়াত করবে। বিজ্ঞান বলে যে পৃথিবীর কোনো বিষয়ে, পৃথিবীর কোনো প্রাণী জন্মের আগ থেকে পেটের ভিতরে থেকে শুনতে পায় না, কিন্তু মানুষের সন্তান 6 মাস আগ থেকে মায়ের পেটের ভিতরে থেকে সব কিছু শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা আলোচনায় যাইব না, শেষ করে আস্তে আস্তে ঘুরায় নিয়ে আসতেছি। খেয়াল করে দেখেন, এই মায়েরা, এই বাবারা খেয়াল করে শুনেন, আমার মা ও মা, আপনার মা ও মা, কুতুবউদ্দিন মুখতিয়ার কাকির মা ও মা, আব্দুল কাদের জিলানীর মা ও মা, সুফিয়ান সাউরির মা ও মা, এভাবে বাইজিদ বুস্তামির মা ও মা। ঠিক কিনা বলেন? যুগ যুগ ধরে পৃথিবীর ইতিহাসের পাতাগুলো উল্টাইবেন আর পাইবেন বিশ্ববিখ্যাত আল্লাহওয়ালা যারা ছিল, এখনো যারা আছে, সামনেও যারা আসবে, তাদের মারা ছিল পর্দাশীল আল্লাহওয়ালা আবেদা। ঠিক কিনা বলেন? সন্তান পেটে আসছে, লম্বা আলোচনা, এই ঘটনা সবাই জানেন, এজন্য বলতেছি না, সংক্ষেপ করে সামনে আগায় যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ঘটনা কে না জানে? সবাই জানে। বাইজিদ বুস্তামির ঘটনা সবাই জানেন। এই জন্য টাচ করে দেই, মায়ের কুরবানি। বাইজিদ বুস্তামিকে মা ভর্তি করছে মাদ্রাসায়, প্রায় উস্তাদকে বলছে আলেম হওয়ার আগে, হাফেজ হওয়ার আগে ছুটি দিবেন না। বলেন আল্লাহু আকবার। এবার একদিন রাতের বেলা ছোট বাচ্চা উস্তাদকে বলতেছে, উস্তাদ জি, আম্মাকে দেখতে বড় মন চাইতেছে, আমাকে শুধু এতটুকুন ছুটি দেন যেমন মাকে দেখে আসতে পারি। উস্তাদ ও হেকমতওয়ালা। এবার উস্তাদ বলে, না, মায়ের অনুমতি নাই, যাওয়া যাবে না, এটা বলে নাই। বরং উস্তাদ বলছে, যাও, ছোট মানুষ যেহেতু যে পরিমাণ পড়া সে পারে এর কয়েক গুণ ডাবল পড়া তাকে দিয়ে দিছি। এবার ছোট বাচ্চা, রাতের বেলা ছোট করে বলতেছি, লম্বা সাজায়া বলার সুযোগ নাই। এবার ছোট বাচ্চা কোরআন শরীফটা নিয়ে রাতের বেলা পৃষ্ঠাগুলো উল্টাই আর বলে, ও আল্লাহ, ও আল্লাহ, কোরআন তো তোমার কালাম, এই কোরআন কার কালাম বলেন? ও আল্লাহ, এই কোরআন তো তোমার কালাম, আমি তো তোমার কালাম শিখার জন্য মাদ্রাসায় আসছি, আমি তো শুধু মায়ের চেহারা দেখার জন্য আবেদন করছি, ঢুকায়া দাও তোমার কোরআন, বিনিময়ে আমি আমার মায়ের চেহারা দেখতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা ব্লুটুথে যেমন শেয়ার করে আমাদের মোবাইলের ভিডিও একটা থেকে আরেকটার ভিতরে ঢুকে যায়, এভাবে ছোট বাচ্চা পৃষ্ঠাগুলো উল্টাইছে, তার ভিতরে ঢুকে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। উস্তাদ জি হয়ে গেছে। উস্তাদ তো আশ্চর্য হয়ে গেল, এ কেমন আজব বিষয়, এটা আবার কিভাবে হইতে পারে। এভাবে উস্তাদ ছুটি দিতে বাধ্য হয়েছে। মা কেমন মা, সন্তান কিভাবে বানায়। ও মা, পর্দার আড়ালের মা, ভালো করে শুনেন। শুধু আমাদের এই যে বড় ভাই মোহতামিম সাহেব উপস্থিত হয়েছে, উনি আমার পরিশ্রম দিয়া সর্বোচ্চ রেজাল্ট এই পুরা টাঙ্গাইলের মধ্যে ভালো করছে, বলেন আলহামদুলিল্লাহ। 10 জন ছাত্রী বিভাগে স্ট্যান্ড করা মানে ঢাকা শহরে অনেক মাদ্রাসায় পায় না। গ্রামে এত বড় নিয়ামত পাইছেন, কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো এই মাদ্রাসার সাথে থাকবো, বলেন ইনশাআল্লাহ। এবার মা কিভাবে সন্তানকে বানাই, ওই ছোট বাচ্চা আসছে, আয়সা করে টুকা দিছে, বলে মা, বলে কে, বলে তোমার বাইজিৎ। মা বলে না না না, এটা হইতে পারে না, আমি আমার সন্তানকে পরিচয় দিতে চাই না, পড়ালেখা যেদিন শেষ সেদিন তুমি আমার সামনে দাঁড়াইবা। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট কুরবানি না বড় কুরবানি? এত বড় কুরবানির পরিবার সন্তান ঢুকতে পারে নাই, সন্তান চলে গেছে, আর মা বিছানায় পড়ে যায় না, বিছানা জোর জোর করে কাঁদে আর বলে আল্লাহ, কলিজাটা ফাইটা যায়। এতদিন পরে সন্তান আসছে, দেখতে বড় বড় চাইছে, কিন্তু না, তোমার কোরআনের জন্য এই দেখা, এই ভালোবাসা আমি কুরবান করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নাও। এভাবে যুগ যুগ ধরে মায়ের কুরবানির কারণে, এই মায়ের কুরবানির কারণে, মায়ের দোয়ার কারণে বাইজিদ আলেম হইয়া বাড়িতে আসছে। আরও তো চমৎকার ঘটনা আছে। 1 গ্লাস পানির বিনিময়ে মা ঘুমায়া গেছে, ঘুম থেকে উঠা দেখে নেক সন্তান। আমরা যদি বলি আব্বা একটু পানি নিয়ে আসো, কয় খেলতে যাবো, এখন আসে না এমন সন্তান। নেক সন্তান হওয়ার কারণে সারা রাত দাঁড়ায় ছিল, মা দেখা খুশি হয়ে গেছে। আহ, একটি গ্লাস পানির বিনিময়ে আল্লাহ তাআলা বাইজিদকে ওলি বানাইছে। জিরো বলেন সুবহানাল্লাহ। এই ছিল পানির ইতিহাস, সন্তান বানানোর ইতিহাস। যেদিন পড়াশোনা শেষ করে আসছে, মা যায় নামাজে পইরা আগে আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ, একাডেমিক বিষয়গুলো আমি আমার কুরবানি করেছি, সন্তানও মেহনত করেছে, চেষ্টা করেছে, পড়াশোনা শেষ করছে, এবার তোমার পাগল, তোমার মারিফত দিয়া তুমি তাকে মায়ের দোয়ার বিনিময়ে ধন্য করে দাও। যারা বলেন সুবহানাল্লাহ। এই মায়ের দোয়া, পৃথিবীর সব দোয়া মিস হইতে পারে, কিন্তু মায়ের দোয়া মিস হইতে পারে না। বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেছে কিসের মাধ্যমে? মায়ের কুরবানির মাধ্যমে। এবার খেয়াল করে দেখেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তো আরো চমৎকার। ছোট বাচ্চা, বাবা নাই, মাদ্রাসায় নিয়ে গেছে। কষ্ট লাগতেছে আপনাদের? ছোট বাচ্চা মাদ্রাসায় নিয়ে গেছে, ভর্তি করছে, বলছে উস্তাদজি তাকে পড়ান। উস্তাদ পড়ানো শুরু করলো, আলিফ বা তা সা। আরে সন্তান পড়ে না, ছোট বাচ্চা। এবার আবার বলে পড়ো আলিফ বা তা সা, না, তাও পড়ে না। এবার উস্তাদ বুঝতে পারছে, মনে হয় এই বাচ্চা আরো কিছু পারে, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাও পড়ে না। এবার উস্তাদ জিজ্ঞাসা করে, বাবু তুমি কি আরো কিছু পারো কিনা? এবার ছোট বাচ্চা বলে, উস্তাদজি আমি তো আরো অনেক কিছু পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জানেন। এরপরেও স্মরণ করে দিতেছি, মায়েরা সন্তান কিভাবে বানাবেন, বাবারা সন্তান কিভাবে বানাবেন। সন্তান বানাইতে চাও তো সন্তান বানানোর কারখানা দাও। মাদ্রাসায় পড়ে কেউ গাঁজা খায় এমন কোন মাদ্রাসায় বাংলাদেশে পাওয়া যাবে যে গাঁজাখোর ছাত্র আছে? আছে কিনা বলেন? একটা ছাত্র বাংলাদেশের কোন কওমি মাদ্রাসায় পাওয়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল করে শুনেন,
এবার সন্তান পড়া শুরু করে দিছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে সূরা শুরু করছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এরপরে সূরা শুরু করছে সূরা মায়েদা, এরপরে সূরা শুরু করছে সূরা নিসা, এরপরে সূরা শুরু করছে সূরা আনআম। এভাবে পড়তে পড়তে 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 6 পারা 7 পারা 8 পারা 9 পারা 10 পারা 11 পারা 12 পারা 13 পারা 14 পারা 15 16 17 18 নাম্বার পারা শুরু করেছে قد أفلح المؤمنون। এক বসায় 18 নাম্বার পারা পর্যন্ত পড়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এবারে উস্তাদ তো আশ্চর্য হয়ে গেছে। উস্তাদ বলে, কুতুবউদ্দিন তোমার মা তো বড় চালাক মা। এই মা, ও বাবা খেয়াল করে শুনেন, তোমার মারে ডাকো, তোমারে দিছে আমার আলিফ বাতাসা পড়াইতাম, আর তুমি দেখি পুরা কোরআন শরীফের অর্ধেকের বেশি পারো। সুবহানাল্লাহ। কোন গল্প মনে করেন, আরে এখন তো বাস্তব দেখা যায়। এখানে এই মাদ্রাসায় মুতাহিন সাহেব, আপনার এখানে সর্বোচ্চ সর্বনিম্ন কত বছরের বাচ্চা হাফেজ? এখন মাশাআল্লাহ 11 বছরের বাচ্চা হাফেজ। আমি আমার জীবনে দুইটা বাচ্চারা পড়াইছি। আমি এত আশ্চর্য হয়েছি। আমি কিন্তু আমার একটা পরিচয়, ছোট্ট পরিচয় ওনার কাছ থেকে জেনে নিয়েন যে কোরআনের একজন প্রশিক্ষক। সারা বাংলাদেশে কয়েক হাজার উস্তাদ আছে আমার ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এবার এখন তাকায় দেখবেন এরকম সাদা লাল দাড়িওয়ালাও হাফেজে কোরআন বাংলাদেশে আছে কিনা বলেন, যুবক বয়সের আছে কিনা বলেন। একেবারে দুধের বাচ্চাও হাফেজ। আর আমি তো আশ্চর্য হয়ে গেলাম, 2 ভাই আইছে, মানে এত ছোট, কথাও বলতে পারে না, নেটে আছে আমার আইডিতে। আমি কইলাম এটা কেমনে হাফেজ হইল? প্রশ্ন করলাম, কোরআন শরীফের প্রশ্ন আপনি কি দেখছেন কই পারবেন কেউ এখানে? সূরা কাউসারের শেষ আয়াতটা কি কোন? সবাই তো মুখস্থ পারেন। শেষ আয়াত, হ্যাঁ যে ফাসাল্লি রাব্বিকা ওয়ান্নার কইছে, শেষ হইলো ইন্না শানিআকা হুয়াল আবতার। কত ধরনের, হ্যাঁ আমি বলতেছি আর কি, যে কত ধরনের প্রশ্ন আছে, যে আগের আয়াত কোন, পরের আয়াত কোন, এই পারার শেষ আয়াত, ওই সূরার শেষ আয়াত, কত রং, মানে কত ধরনের আটকানোর জন্য প্রশ্ন করছি আমি। ঠাস উত্তর দে। তার মানে এটা গল্প না, বাস্তব বলতেছি। এবার উস্তাদ মাকে ডাইকে নিয়ে আসছে। মাকে বলে, ও মা আপনি কেমন মা? আপনার বাচ্চা দিয়ে 18 পারা কিভাবে বললো? সংক্ষেপ করে বলি। এবার মা বলে, না আমি তো জানি না কিছুই। কয় তাহলে কিছু বলেন আমরা যেন বুঝতে পারি, জাতি যেন এটাকে নসিহত হিসাবে, ইবরত হিসাবে নিতে পারে। কয় বলে, মা বলে, তাহলে উস্তাদজি শুনেন, আমার সন্তান যখন আমার পেটে আসছে, আমার এমন কোনো সময় যায় নাই, আমি মা কোনোদিন বেপরদা সন্তান আসার আগেও ছিলাম না, পরেও ছিলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সন্তান যখন পেটে আসছে, আমার সারা দিনের মধ্যে এমন কোনো সময় যায় নাই যে সময়টায় আমি কোরআনের তেলাওয়াত করি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সন্তান যখন জন্ম হয়েছে, আমি যখন আমার সন্তানকে দুধ পান করাই, তখনও পড়ি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন। এভাবে আমি তেলাওয়াত করি একের পর এক। আমার সন্তানকে দুধ খাওয়াই, তখনও আমার মুখে তেলাওয়াত। আমি ঘর ঝাড়ু দেই, তখনও আমার মুখে তেলাওয়াত। আমি রান্না বান্না করি, তখনও আমার মুখে তেলাওয়াত। আমি যখন ঘরে বসে বসে শুধুমাত্র সময় পার করি, ওই সময়ও আমার মুখে মালিকের কালামের তেলাওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। এবার উস্তাদ বুঝতে পারলো হয়তোবা শুনতে শুনতে আপনার বাচ্চা এইটুকুন অংশ মুখস্থ করে বলাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছিল মায়ের একাডেমিক মেহনত। এবার সন্তানকে মা কিভাবে আল্লাহওয়ালা বানাই। ও মা, ও বাবা,
ভালো করে শুনেন, আপনার সন্তান আজকে এখান থেকে পুরস্কার নিয়েছে, আপনি এই আশায় থাকেন হাসরের ময়দানে আপনাকে যেন আল্লাহ তাআলা যদি ডাক দেয়, ও আলেমের বাবা, আলেমের বাবার মুখে যদি দাড়ি না থাকে, আলেমের বাবার যদি নামাজ না থাকে, আলেমের বাবার যদি ঈমান আমল ঠিক না থাকে, তাহলে আলেম সন্তান হইলে পার পায়া যাইবেন, এটা বোঝা কিন্তু অনেক বড় বুকামি। আমি আমার বাবার কথা বলি, আমার বাবাকে আমি নামাজি বানাইতে অনেক কষ্ট হয়েছে। আমার চাচা অনেক দিন পর্যন্ত মেহনত, কিন্তু আমি একটা বললে চাচা তিনটা চারটা বলে। শেষ পর্যন্ত একদিন আল্লাহকে খুশি করার জন্য সন্তানের প্রতিও মেহনত করা দরকার, সন্তানও বাবার প্রতি মেহনত করা দরকার। তো এরা তো ছোট বাচ্চা, এরা কি বুঝবে। এবার একদিন রাত্রেবেলা কৌশল করে চাচার পায়ে পড়ে গেলাম, বললাম যে আপনি যদি নামাজ না পড়েন, আমি সারা বাংলাদেশে আলোচনা করি, আমাকে মানুষ ধিক্কার দিবে। এবার দেখলাম যে হঠাৎ করে আমার চাচার মুখে আমার বাবার দাড়ির চেয়ে বড় দাড়ি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ধীরে 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 আমার বাবার প্রতি মেহনত এমন হয়েছে, এখন দেখা যায় আমার বাবা, আমি বাড়িতে গেলে যদি এক ওয়াক্ত নামাজে একটু দেরিতে যাই, তাহলে আমার বাবা আমার অবস্থা খারাপ করে ফেলায়। আমি মনে মনে হাসি, চিন্তা করি, বাবা মাশাআল্লাহ, আমি ল্যাংড়া বয়স থেকে নামাজ পড়ি, আর তুমি নামাজ ধরছো কত বছর পরে, পাক্কা নামাজি। একদিন দেখি প্রচুর বৃষ্টি, মানে ঝড় তুফানের মতো, শিলাবৃষ্টির মতো শুরু হয়েছে, বেচারা ছাতাও নাই, ছুটছে মসজিদের দিকে। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা অসুস্থ হয়েছিল, আব্বা স্ট্রোক করছিল, এরপর থেকে পুরা মানে একবারে এখন নামাজ ছাড়া মানে কিছু বুঝে না। রোজাও আল্লাহ মাফ করো, এগুলো বলতেছি আপনাদের আব্বাদের পরিবর্তন হওয়া দরকার। গ্যাস্ট্রিকের উসিলা দিয়া কত মাইল মারছে, আর এখন গ্যাস্ট্রিক নাই, এখন তো স্ট্রোকের রুগী, এখন তো সারে না। মোট কথা হইলো আল্লাহর ভালোবাসা আপনার ভিতরে যখন ডুইকে যাবে, পৃথিবীর কোনো ওসিলা, পৃথিবীর কোনো মাধ্যম আপনাকে আটকে রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? বেরোজগার যারা আছে, গ্যাস্ট্রিকের উসিলা দিয়া রোজা ভাঙ্গে, ঠিক কিনা বলেন? কত গ্যাস্ট্রিকের রোগী আছে রোজা রাখা সুস্থ হয়ে গেছে, যদি বলেন সুবহানাল্লাহ। রোজার বৈজ্ঞানিক আলোচনা আছে, নামাজের বৈজ্ঞানিক আলোচনা আছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। যেটা নিয়ে সেটাই তো শেষ করতে পারতেছি না, কয়টা বাজে খবর আছে, কষ্ট হচ্ছে, অল্প সময় গুছায় শেষ করে দিন। এবারে এতদিন একাডেমিক শিক্ষার জন্য মেহনত করছিল মা, এবার সন্তানের আল্লাহওয়ালা বানানোর জন্য, আল্লাহর প্রেম সন্তানের ভিতরে ঢুকানোর জন্য, এবার সন্তান যখন মাদ্রাসায় যায় আসে, মা প্রতিদিন যায় নামাজের নিচে রুটি রোকায় রাখে। আসার পরে যখন খাবার চাই, আম্মি ভুক লাগি হে রুটি দে দো, হ্যাঁ আম্মা আমার ক্ষুধা লাগছে, আমার রুটি দাও। এবার মা কয়, ভাইজি মানে মা কয়, কুতুবুদ্দিন বাবা নামাজ পড়ো, আমি রাজ্জাক না, দেনেওয়ালা আল্লাহ, রাজ্জাক উনি খাবার দেয়, ওনার কাছে তুমি খাবার চাও, যার কালাম পড়ো তার কাছে চাও। এবার সন্তান নামাজ দাঁড়াইছে, ওই খাবার তো পাই না। মা কয়, নাক দিয়া যায় নামাজটা টান দিয়া একটা টান দে, টান দিছে, কই গ্রান পাইছনি, বু আ রাহা হ্যাঁ মা, বু আ রাহা হ্যাঁ, মা গ্রান আসতেছে, মাশাআল্লাহ। এবার প্রতিদিন এভাবে মা যায়, ওই মাদ্রাসায় যায় আসে বাচ্চা, মা প্রতিদিন এভাবে তার কাজ করে, চলছে। এবার হঠাৎ করে একদিন মা দূরে চলে গেছে, মক্তব থেকে মাদ্রাসা থেকে আসার কথা, মা সময়টা ভুলে গেছে। এবার তাকায় দেখে যে পরিমাণ সময় আছে, বাসায় যাইতে লাগবে আরো আধা ঘন্টা 1 ঘন্টার মতো। এখন আমার সন্তান যদি মাদ্রাসা থেকে আইসা রুটি না পায়, খাবার না পাই, তাহলে আমি এতদিন মা যে মেহনত করছি ওই মেহনত নষ্ট হয়ে যাবে। এবারে মা তো বুঝে দুনিয়ার সব দোয়া বিফলে গেলেও মায়ের দোয়া কখনো বিফলে যায় না। এবার মা চতুর্দিকে এদিক সেদিক তাকায়া মা 2টা হাত আকাশের দিকে উঠে বলতেছে, ওগো আল্লাহ, আমি আমার সন্তানকে তুমি রাজ্জাক, এই
এই শিক্ষার দীক্ষায় দীক্ষিত করতেছিলাম, এই বিশ্বাস তার ভিতরে ঢুকাইতেছিলাম। ওগো আল্লাহ, মায়ের দোয়ার বিনিময়ে আমি না চাইতে পারলেও তুমি তাকে খাবার দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, মায়ের দোয়া কি মিস হইতে পারে? মা কি যেমন তেমন মা? মা হাত উঠাইছে, আল্লাহ দোয়া কবুল করে বলাইছে। এবারে ছোট বাচ্চা মাদ্রাসা থেকে আসছে, আইসা ওর মতো নামাজ বিছাইছে, নামাজ পড়ছে, নামাজ পড়ে টান হইয়া একেবারে বিছানায় শুয়ে রয়েছে। আর কি মা তো পেরেশান, দৌড়ায় আসছে, আইসা দেখতেছে সন্তান তো টান করে শুয়ে রয়েছে। এবার মা বলতেছে, কুতুবউদ্দিন আব্বু আব কেসে হাল হ্যাঁ? আব্বাজান কেমন আছো তুমি? মা তো পেরেশান, ভিতরে তো হাহাকার। সন্তান বলে, আম্মা আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি, আনা বিখাইর তাইয়িব, খুব ভালো, আলহামদুলিল্লাহ আমি ভালো। না মা তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে, চোখ দিয়ে পানি ঝরতেছি। মা খুব খুশি, এই খুশি আনন্দের, এই চোখের পানি আনন্দের পানি। এবার বলতেছে, আব্বা কি অবস্থা, কেমনে কি হইল আমার একটু বলো তো। এবার কুতুবউদ্দিন बोले, अम्मी मैंने मकतब से आया, तुझे ढूंढा, तुम नहीं मिला, मैंने मुसल्ला बिछा कर नमाज पढ़ा और मेरे रब से मैंने रोटी मांगा, मेरे रब ने मेरे रोटी दे दिया। अल्लाहु আকবার। এক মুরব্বি মনে উর্দু বুঝ জ্বালাইছে, কয় আম্মা আমি মকতব থেকে আসছি, तुझे ढूंढा, तुम्हारे খুঁজছি, तुम नहीं मिला, को मैं तुम्हारे पाइছি না। मैं मुसल्ला बिछा कर नमाज पढ़ा, আমি মুসল্লা বিছাইছি, নামাজের বিছানা বিছাইছি, নামাজ পড়ছি। মেরে রব সে मैंने রুটি মাঙ্গা, আমার আল্লাহর কাছে আমি রুটি চাইছি, মেরে রব নে মেরে রুটি দিয়ে দিয়া। বলেন আল্লাহু আকবার। আমার আম্মা তুমি বুঝো, আমি আইসা তোমারে পাইছি না, নামাজ পড়ছি, আল্লাহর কাছে রুটি চাইছি, আল্লাহ রুটি দিয়া দিছে। মাশাআল্লাহ। এবার কই কি, কয় আম্মি এক বাত মুঝে समझ में नहीं आ रहा, একটা বিষয় আমার বুঝে আসতেছে না। आज तक भी रोटी खाता रहा, मगर आज की रोटी में जो मजा मिला वो और कभी नहीं मिला। जरूर बोलें अल्लाहु আকবার। আম্মা একটা কথা আমার বুঝে আসতেছে না, ওই প্রতিদিন রুটি খায়, কিন্তু আজকের রুটির মধ্যে যে মজা পাইছি, কো মা এই মজা আর কোনদিন পাই নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই রুটি কোথায় থেকে আসছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিছে। এই জন্য নেক সন্তান যদি চান, সন্তানের পিছনে আব্বাও মেহনত করেন, আজকে থেকে নিজেকে পরিবর্তন করেন। আমার মেয়ে একজন আলেমা হবে, আমার মেয়ে একজন হাফেজা হবে, আমার মেয়ে একজন, আমার ছেলে একজন হাফেজা আলেম হবে, আমাকেও পরিবর্তন হতে হবে। নেক সন্তানের জন্য প্রথম ধাপের কাজ হলো ভালো মেয়েকে বিবাহ করো, 2 নাম্বার আল্লাহর কাছে দোয়া করো, 3 নাম্বার শর্ত হলো খেয়াল করে দেখেন, সন্তান যখন দুনিয়াতে আসবে, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কিভাবে মেহনত করছে। বাচ্চা যখন মোটামুটি কথা বলা শিখছে, তখন আমরা দাদারা শিখাই বলো দাদা, অনেকে শিখাই বলো আব্বা, অনেকে শিখাই বলো আম্মা। এটা যখন দেখছে উনি রাগ হয়ে গেছে, বলেন না আমার সন্তানকে আব্বা বলানো শেখানোর দরকার নাই, আমার সন্তানকে আম্মা বলানো শেখার দরকার নাই, আমার সন্তানকে দাদা দাদি শেখানোর দরকার নাই। আমার সন্তানের প্রথম কথা হবে আল্লাহ আল্লাহ আল্লাহ, চিল্লা বলেন আল্লাহু আকবার। মা বলে আমার সন্তান যদি আমার মালিককে ডাক দেই, তাহলে আমার মালিকও খুশি, আমি মাও খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে সন্তানের প্রতি মেহনত এভাবে খেয়াল করেন। 1 নাম্বার হলো কি বলছি, ভালো মেয়ে ঘরে ঢুকান। 2 নাম্বার কি বলছি বলেন, আল্লাহর কাছে দোয়া করেন। 3 নাম্বার হলো সন্তান যখন পেটে আসবে আমল বাড়ায় দেন। সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার কানে আজান ঢুকায় দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে আজানের ধ্বনি তার কানে ঢুকায় দেন। এরপরে আজানের পরে এরপরের ধাপ হলো সন্তানকে একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে যান, উনি তাহনিক করবে। এরপরে সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখেন, বল্টু, তিন্টু, পিন্টু, লাল বানু, কালা বানু, লালা মস্তান, কালা মস্তান, সাদা মস্তান। এগুলো সুন্দর নাম, কথা কন নাকি? এইগুলো সুন্দর। পরিবর্তন কিছুটা হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে সন্তান জন্ম হওয়ার পরে আলেম ওলামার কাছে যায়, কোরআন হাদিসের অনুযায়ী নাম রাখা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।
এই জন্য সন্তান এটা আপনার কাছে চাই, সুন্দর একটা নাম চাই। আরো যে বিষয়গুলো, ভালো সন্তান চান তো সন্তানের চুল পরিমাণ কিছু সৎকা করেন। 7 দিনের দিনে সন্তানের মেয়ে হলে একটা খাসি দিয়া, একটা ছাগল দিয়া, আর ছেলে হইলে সামর্থ্য যদি থাকে আর কি, তাহলে 2টা খাসি দিয়া আকিকা করেন। সব মুসিবত আল্লাহ দূর করে দিবে। এইভাবে দাপে দাপে সন্তানের প্রতি মেহনত করেন। যদি সন্তানের প্রতি এইভাবে মেহনত করতে পারেন, তাহলে সন্তানকে আপনি পরিণত বয়সে কোনোদিন এই সন্তানের জন্য চোখ থেকে পানি ঝরবে না। আর যদি সন্তানের প্রতি মেহনত না করেন, হযরতে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এক বাবা এসে অভিযোগ করছে যে আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করে, এমনকি আমার মারতে পর্যন্ত আসে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকালকে তোমার ছেলেকে নিয়ে তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। এবার সন্তানকে নিয়ে আসছে। উমরের মেজাজ তো কেমন গরম মেজাজ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে সন্তানের কলারটা চেপে ধরছে, হুঙ্কার দিয়া বলতেছে, বেয়াদব, তুমি তোমার বাবার সাথে কেমন এমন আচরণ কেন করো, আগে জবাব দাও। এবার সন্তান খুব বিনয়ের সাথে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, শুধু কি বাবাই সন্তানের কাছে হক পায়, নাকি সন্তানও বাবার কাছে কিছু অধিকার পায়? বলে পাই। তাহলে বলেন এগুলো কি? এবারে এগুলো বললো, আমি তখন যেগুলো বললাম আরো 2-1টা, অথবা উনি উনার মতো করে বলছে। নেক সন্তান পাওয়ার জন্য যেগুলো দরকার এগুলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে। এবার সন্তান বলতেছে, খলিফাতুল মুসলিমিন, বিশ্বাস করবেন না, আমার বাবা আমি নেক সন্তান হওয়ার জন্য এর একটাও পালন করে নাই। এবার বাবাকে বলতেছে, আমি তো দেখতেছি তোমার সন্তান তোমার উপরে অভিযোগ করার যে সমস্ত কারণ, তোমার সাথে খারাপ আচরণ করার সমস্ত কারণ তো তুমি নিজেই। এই জন্য নেক সন্তান যদি চান তাহলে এইভাবে আমল করেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। শেষ করে দিচ্ছি আলোচনা, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এবার খেয়াল করে শুনেন, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম, সন্তানের প্রতি যে দায়িত্ব, নিজেকে বাঁচাও, আহলে আয়ালকে বাঁচাও। যদি নিজেকে মেহনত করার পাশাপাশি সন্তানের প্রতি, অধীনস্থদের প্রতি মেহনত না করি, সেই ময়দানে মাহশরের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। জবাব দেওয়ার মতো ক্ষমতা কারো আছে কিনা বলেন? কারো ক্ষমতা নাই। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন ডবল শাস্তি কিন্তু আমার আপনার হবে যদি দায়িত্ব পালন না করি। এই জন্য এই দায়িত্বগুলো পালন করব। আর এভাবে আমরা যদি নেক সন্তান পাওয়া যায়, নেক সন্তান আমরা যারা আছি, যারা মা বাবার খেদমত করি, যারা খেয়াল করে শুনেন, 1 নাম্বার, যদি মা বাবার সেবা এভাবে করতে পারি, নিজেকে পরিবর্তন যারা এখনো করি নাই করে নিব। সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি, যদি কেউ মায়ের সেবা করে, 1 নাম্বার হলো মায়ের সেবা করার কারণে আল্লাহ তাআলা তাকে দীর্ঘ লম্বা হায়াত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন সন্তান জন্ম হওয়ার পরে অনেকে মিষ্টি নিয়ে যায়, অনেকে টাকা পয়সা নিয়ে যায়, অনেকে কাপড় সাবন নিয়ে যায়। হাদিয়া তুফা নিয়ে যাওয়ার পরে মা বলে, কেরে এগুলো কেন আনছস? দোয়া করিস আমার সন্তানকে, আমার কলিজার টুকরাকে আল্লাহ যেন বাঁচায় রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দোয়া পাওয়া যাবেন, লম্বা হায়াত পাইবেন। এই লম্বা হায়াতটাকে আরো সুন্দর করে সাজানোর জন্য আল্লাহ তাআলা আপনার এই হায়াতটাকে ইজ্জতওয়ালা হায়াত বানায় দিবে। এই যে মায়ের দোয়া, আজকে মাহফিলে আসার সময় মায়ের কাছ থেকে ফোন দিয়ে দোয়া নিয়েছি, এমন কোনো মাহফিল নাই যে মাহফিলে আসার সময় মাকে কল দেওয়া হয় না। এই জন্য মায়ের দোয়া লন, সম্মান ইজ্জত লম্বা হায়াত আল্লাহ বাড়ায় দিবেন। 3 নাম্বার হলো যত মুসিবত আসবে সব মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো
এত বড় খুশনসিব মায়ের সেবা যারা করে আল্লাহ তাআলা তাদেরকে তার ঘর না দেখায়া মরণ দিবে না। সুবহানাল্লাহ। কোন জিয়ারতে বাইতুল্লাহ, আল্লাহর ঘরকে আপনাকে দেখায়া দিবে, আল্লাহর ঘরে জিয়ারত নসিব করবে। লম্বা সময় নাই, শেষ করে দিচ্ছি। 4 নাম্বার হলো কেউ যদি মায়ের সেবা করে আল্লাহ রাব্বুল আলামিন সেই মরণের সময়, কত মুসিবতের সময়, ওই আলোচনা তো সময় নাই, এই কঠিন মুহূর্তে ঈমান হারা করার জন্য শয়তান যখন চতুর্দিক থেকে ওয়াসওয়াসা দিবে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, শেষ করে দিচ্ছি, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন হাজার হাজার ফেরেশতার বহর পাঠায়া দিয়া তোমাকে আমি আল্লাহ তাআলা পবিত্র কালিমা তোমার জবান দিয়া জারি করে দিয়া আমার কাছে টাইনা নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা ভুল করছি এতদিন, আমরা যেন সঠিক পথে আসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন।